নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত পেনশন স্কিমের টাকাগুলি আগস্টের 11 তারিখ থেকে সরকার ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা নয় 1000 টাকা করে ক্রেডিট হয়েছে। এর জন্য উপভোক্তাগণ চিন্তায় আছেন যে আপনাদের বলা হয়েছিল জুলাইয়ের 20 তারিখে একটা নোটিশ জারি করেছিল সরকার, যেটাতে কিন্তু বলা হয়েছিল ওল্ড এজ পেনশন, উইডো পেনশন এবং ডিসেবিলিটি পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা 1500 টাকা করে বাড়ানো হলো এবং এই টাকাটা কিন্তু 1/8/2026 থেকে কার্যকর করা হবে। তো বন্ধুরা, আপনারা সেই নোটিশটা দেখে ভেবেছিলেন যে আগস্টের 1 তারিখ থেকে আপনাদের ব্যাংকে 1500 টাকা করে চলে আসবে এই যে স্কিমগুলির টাকা, কিন্তু বাস্তবে তা হয়নি, আপনারা 1000 টাকা করে পেয়েছেন। তো বন্ধুরা, আপনারা চিন্তায় আছেন এবং আপনারা ভাবছেন যে কেন এই টাকা আপনাদের ব্যাংকে বাড়তি টাকাটা এলো না, অর্থাৎ 1500 টাকা করে না এসে 1000 টাকা করে কেন এলো। তো বন্ধুরা, আগস্ট মাসে 1000 টাকা করে কেন ঢুকলো, বাড়তি টাকাটা অর্থাৎ 500 টাকাটা আপনারা আগস্টে পাবেন কিনা এবং 1500 টাকা করে আপনারা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই সম্পর্কে সরকারি প্রমাণ সহ, সরকারি তথ্য প্রমাণ সহ আপনাদের কিন্তু ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা দেখলে কিন্তু খুব সহজেই বুঝে নেবেন কবে থেকে আপনারা 1500 টাকা করে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা যে 1500 টাকা করে পাবেন ভেবেছিলেন আগস্টে, তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদের বোঝার কিন্তু ভুল ছিল, কারণ সরকার থেকে এই নোটিশের সঙ্গে 20 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টটা আপনারা লক্ষ্য করেননি। সেই পোস্টে কিন্তু জানানো হয়েছে যে আগস্ট থেকে নয়, আগস্টে কিন্তু কার্যকর করা হচ্ছে, আপনারা 1000 টাকার পরিবর্তে যে 1500 টাকা পাবেন সেটা কিন্তু কার্যকর করা হচ্ছে এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে কিন্তু আপনারা বর্ধিত টাকাটা পাবেন। তো বন্ধুরা, আপনাদের কিন্তু বোঝার ভুল ছিল যে এটা আপনারা ভেবেছিলেন আগস্ট থেকেই আপনারা বাড়তি টাকাটা বা বর্ধিত টাকাটা পাবেন, বাস্তবে কিন্তু তা নয়, সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনারা বর্ধিত টাকাটা পাবেন। তো এবার দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাইয়ের 20 তারিখে যে ওই পোস্টটি করেছিলেন সেটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় 20/7/2026 ওনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এই পোস্টটি করে জানিয়েছেন এই যে ওল্ড এজ পেনশন, উইডো পেনশন এবং ডিসেবিলিটি পেনশন এই সমস্ত পেনশন স্কিমের টাকা যে বৃদ্ধি হচ্ছে 1500 টাকা করে, সেটা কিন্তু কার্যকর করা হচ্ছে আগস্ট মাস থেকে এবং সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাংকে এই বর্ধিত টাকাটা ঢুকবে, অর্থাৎ 1500 টাকা করে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ঢুকবে। তো দেখুন কি বলা হয়েছে, উনি পোস্টে কি জানিয়েছেন দেখতে পাচ্ছেন। সেই পোস্টটা আপনাদের সামনে ওপেন করেছি, আপনারা চাইলেও কিন্তু জুলাইয়ের 20 তারিখের পোস্টটা দেখতে পারেন ফেসবুক অ্যাকাউন্টে, মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে গিয়ে। তো দেখুন এখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জনগণ যে আশা ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন, সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যেই আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এনএসএপি এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পগুলো সমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গজনেরা আরো শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাদের জীবনযাত্রা আরো স্বস্তিদায়ক হবে। আগামী আগস্ট 2026 মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং 1 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত মাসিক পেনশনের অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে। তো বন্ধুরা, এই জায়গাটাই কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে আগস্ট 2026 মাস থেকে, অর্থাৎ 2026 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই যে টাকাটা বাড়ানো হয়েছে 1500 টাকা করে যে বাড়ানোর সিদ্ধান্তটা, সেটা কিন্তু কার্যকর হবে এবং 1 সেপ্টেম্বর থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হবে। তো এই যে টাকা পাঠানোর প্রক্রিয়া, এটা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে চালু হবে, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছিল। আপনারা সেই পোস্টটা যদি দেখতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন। তারপরে দেখুন বলা হয়েছে জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, এই লক্ষ্যেই আমাদের সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। তো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু
জুলাইয়ের 20 তারিখে এই পোস্টটি করেছেন ওনার ফেসবুক অ্যাকাউন্টে। তাতে কিন্তু উনি ক্লিয়ার করে দিয়েছিলেন যে 1 সেপ্টেম্বর থেকেই এই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা যিনারা পান ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে এই বর্ধিত টাকাটা অর্থাৎ 1500 টাকা করে ব্যাংকে ক্রেডিট হবে। তো আগস্ট মাস থেকে কিন্তু কার্যকর করা হচ্ছে। সেই নোটিশে কিন্তু বলা হয়েছিল আগস্টের 1 তারিখ থেকে এই সমস্ত প্রকল্পগুলির টাকা বৃদ্ধি যে টাকা যে বাড়ানো হবে সেটা কিন্তু কার্যকর করা হচ্ছে। তো কার্যকর করার অর্থ এই নয় যে ওই মাস থেকে আপনাদের ব্যাংকে ওই টাকাটা ঢুকবে। তো সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ারও করে দিয়েছিলেন ওনার পোস্টে। তো ওটা যদি আপনারা দেখে নিতেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন। তো বন্ধুরা, আপনারা যিনারা 1000 টাকা করে পেয়েছেন আগস্ট মাসে, আপনারা কিন্তু আগস্ট মাসে 1500 টাকা করে পাবেন না, 1000 টাকা করে পেয়েছেন। তো দেখবেন সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আপনাদের ব্যাংকে 1500 টাকা করে ক্রেডিট হবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা যিনারা পান আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে দেখবেন ব্যাংকে কিন্তু 1500 টাকা করে ক্রেডিট হয়ে যাবে। এবং আপনারা চাইলে মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে গিয়ে কিন্তু জুলাইয়ের 20 তারিখে যে পোস্টটি করেছেন সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।